তালি কিস্তি করে টাকা নিয়ে আমার এমনি সাজাইলো, কি মনে করে আমাকে এমন সাজাইলো? তাহলে আমি কি হলিউডের নায়িকা হব নাকি? বুঝতে পারলাম না, আমি কি নায়িকা ক্যাটরিনা হব না ঐশ্বরিয়া হব? কিস্তির টাকা নিয়ে আমার সাজাচ্ছে কে? তুমি কি বাইসে আছো না মরে গেছো? আমার সামনে আসো, আপাতত আমার সামনে আসে আমার এই প্রশ্নের উত্তরটা দাও। আমার এইভাবে সাজাইলে কেন? কোনে গেলে? হ্যাঁ বলো কি রে, তোর আমার তো এক হয়ে গিয়েছে নাঙ্গা নাঙ্গা। তা নাই হলো, তাহলে তোমার আর আমার ভিতরে নাঙ্গা নাঙ্গা হলে তো হচ্ছে না। আমার যেমন সাজাইছে আর উত্তরটা দাও। এই নিচে দাঁড়িয়ে টাকা তুই আমার সব উপরে হয়ে যাচ্ছিস না? কয় বের কার? এই যে তুমি কিস্তির টাকা তুলে সাজাইলে কে? আমি কি যাত্রার নায়িকা হব? হ্যাঁ, নাকি আমি প্রিন্সেস হব? কি করতি? এই প্রশ্নের উত্তর এখন আমার দিব। আমার মাঝে মাঝে মনে হয় তোকার বংশ ধরে বোধহয় শৈশবতলা ছেলে বেলে রে। হ্যাঁ, শৈশবতলা ছেলে বেলে না হলি তোরা এইভাবে ল্যাঙ্গুয়েজ খারাপ করে, ল্যাঙ্গুয়েজ তুই তো বুঝুই শুনে শালার অশিক্ষিত বংশ। কি করে তুমি? পুরো একটা শ্যাম্পু কোম্পানি, আমরা 3 বোন শ্যাম্পু মাইকে ওই শ্যাম্পু কোম্পানির বড় লোক করে দিলাম, আর তুমি কাছে আমরা শস্যের তেল মাখি? ওরে ওই জন্যই তো খারাপ শৈশবতলা ছেলে বেলে রে। তুই শৈশব ধরতরি, তুমি শৈশব কাল বাঁকো ধরতরি, তুই হ্যাঁ তুই শৈশব কাল বাকি শালি, সে কথা আমি করছি রে। তার মানে সারা নাই ঘোরা বংশ, তার মানে যে কথা কলি তোর জন্মে করছি রে। শোন, সাদার কারণও আছে। সাইজে গুজে থাকলে ভালো দেখা যায়, ক্যালকুলেশনের ব্যাপার হয়, মানুষ একটু মূল্যায়ন করে, মানুষ একটু কি শুনতে চাই। কি করে তুমি? না শালিক শেষে ব্যাটারি লো হয়ে গেলে কথা বাইতে যাই তো শালা আমার ওই তাল হয়েছে। আরে কিস ওসব বাদ দাও, কিসমিস তো কত হয়। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা জাফর, ও জাফর, জাফর রে, ও এই জাফরটা আমার রাখো, তুমি আগে আমার এই প্রশ্নের উত্তর দাও। তুমি আমার এই যে শাড়ি পরাইলে কেন? এ তো আইসা কথা রে। হ্যাঁ এ তো বংশীয় অশিক্ষিত দেখছি রে তোরা। হ্যাঁ সাইজে গুজে ধরে মানুষের মধ্যে যাবো ব্যবসা করতে একটু সুন্দর পরিবেশ লাগে না? এই গাছলি, আরে বাপরে উত্তর কি সুন্দর আওয়াজ তোমার, কি হয়েছে বলেছি রে? আমার শোনা স্যার ভিটলে বহু কথাটা কইলো মুটি খেলা করছিলাম, ব্যবসা লাবো চলো ব্যবসা করতে হবে। এই মাথা ডলা বাদ দে, মাথা ডলা বাদ দে। প্রশ্ন আমার এখন তো এসে গেল রে। আরে ওই ছেলে কি আমার না অন্যজনের? আমার ছেলে এই করে কয় কি? আরে আমার ছেলে কয় তোমার ব্যবসা করতে না, মানে কি সকালবেলা কি দেবো দিল রে? লোকে বলে বাপ কি বেটা, সিপাই কি ঘোড়া, কিছু না হলে থোড়া থোড়া, যেমন বাপ তেমন ছেলে। খামাস স্টুপিড শালা পেলেট বাই ছেলে বলে। সমুদ্র মেলো কয় কি বাপ কি বেটা সিপাই কি ঘোড়া? আমি যদি এই ব্যবসা করে না খাতাম তোমরা দুই ভাই যে রাখে বলতে হয়ে যেতে। শোন এদিকে আয়, আমি ঠিক পাচ্ছি মার মতো বিয়া তো হয়ে যাচ্ছ না। আমি কিন্তু বাপ বুঝতে রাখো, আমি যা যা শিখাবো তাই তাই করবা, এতে উন্নতি হবে। কি করতে শাড়ি পরালাম দেখা বয়স বলে। আচ্ছা, এই যে হাসে একটু চাও খাতে পারলাম না, একটু নাস্তাও খাতে পারলাম না, খালি হাইটে যাচ্ছ হাইটে যাচ্ছ। এই তুই যেভাবে ল্যাঙ্গুয়েজ করছিস মানে আসার লোক করছিস, আরে তাতে মনে আছে তুই আমার ভাড়া করাবে এলো ঘরে, তোর মনে আছে ভাড়া করে নিয়ে আসি। হ্যাঁ চা ফালি নে ভাড়া ফালি নে, ফ্যাশন থাকি চল। করে দে না আর কত দূর? ভালোই তো, আর কত দূর মানে যাবো তো, কোন জায়গা ব্যবসা আরম্ভ হবে আমি জানি, কোন জায়গা চান্স পাবো সেটা জানতে হবে তো। তাহলে আরো জোরে চলো। আমার ভালোই আছে, আমি খুব একটা ভালো নেই গো। এমন একটা মেয়ে লোক বিয়ে করেছি বাবু, এই মেয়ে লোক সবসময় কাপড় খাঁচা মতো খাসে হাত তোমার চৈত্র পুষ্যের আত্মীয় হয়। শালা এই শীত তো খুব শক্ত রে, নাঙা নাঙা ভাব দেখা যাচ্ছে। আর এই কয়টা কেমন ফাঁকা ফক করছে।
ওই যে আবার ওই যে ফেকাশে কালার দেখা যাচ্ছে, বিশাল মজা তো, বিশাল মজা তো। মাত্র বেশি কিছু শিখানো লাগবে না, তাই না? যাই হোক পজ করে কাজ করে ফেলবা। দেখ কি হয়। আমি আপা লাগা তোর কি একান্ত বলে আমি বিয়েই করলাম না, তোর মতো এত বলে ছেলে হইলে করতে বলে। ও ভাই, আমি বিয়ে দেওয়া কিন্তু করিনি ভাই, আমি মাথা খালি গোলু বান্ধি আর এই যে ধুলাই কেমন আব্বার করতে। আপনার ছেলে তো আপনাকে আব্বা খাবে, আমাকে তো কবে না। তোর কি হয়? আমার আব্বার ওরা বকাছে খামাস, এই খামাস হারাম দাদা। এই যে 5 জন মেয়ে থিয়েছো আর হুশ নেই, এই জায়গায় এসে তুমি কি করতেছ? এই ভাত কাপড় দেয়া লাগে না? আমার এই যে শাড়ি কাপড় দেয়া লাগে না? হ্যাঁ, তোমার কি কব? দেখেন আবার প্লিজ প্লিজ, আমি তো আপনাকে চিনতে পারছি না। আপনি যদি আমার পাইয়ে আবার কবি না, ও কব বাবা। তুই তোর বড় আপা খোস, তোর বউ তা স্বীকার করে না। দেখেন ভাই, এই আপা, আপনার কোনো অভিযোগ আছে, আপনি আমার কাছে দিতে পারেন। আমি মনে করেন আমি ধরেন আপনি নেতা না ভাই, তা ধরতে পারেন। হ্যাঁ ভাই, শোনেন ভাই, এটা আমার স্বামী, বুঝলেন, মানে হাজবেন্ড। আপনি তো আমার স্বামী বলছেন, আমার হাজবেন্ড। এইটা ছেলে, এই যে দেখেন, এই যে জোয়ান মতো ছেলে, আহারে না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে। দেখেন কি চেহারাটা হয়েছে। ছেলের ভাতি যাও, ছেলের ভাত দিবা না। আচ্ছা, আপনার বিচার খারাপ দিতে পারেন। হাঁটো, হাঁটো, বিচার হাঁটো। কাইন্দরা কেটো না গো তুমি। ও হাঁটো। টাকা আছে কত ভাই? টাকা 100 টাকা আছে। 100 টাকা যদি এত কষ্ট করে, আমাকে সালিশ করতে দে। নিজের টাকা নীতি বুকলে যেটা লাগবে। শালা শালা কত বড় ফুটবল ইন করে স্পং পাই দিয়েছে, আবার বডিতে ফেলবে। এই দলি আমার গলুর দলি। মাখন কি আছে দে। আমার তো বলে যে থাক, এই যে থাক। ওরা ইজ্জত বাঁচানো যায়। তারপরে থাক। কলে ধরতো আমার আমরা তো হাই জাকাত, তুই বুঝতে পারছিস না? তো প্যান্ট খুলে নিচ্ছি। তুমি ওকে ফতন তোর তোর ভাবতে তারিখ আসছে, তোর খেয়াল করা উচিত। হ্যাঁ 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 কি কইলাম না? এখন মনে পড়ছে কি করতে তোমার শাস্তি কইলাম। বুঝতে পারিছি তুমি যে পাঠালি, তুমি যে না সাইজে যদি আসতে, তাহলে কি মানুষ মনে করতো যে তুমি এলো করবো?
আব্বা হ্যাঁ তোমার সিটার ব্যবসা আমি আর করতে পারবো না। তুমি তো সিটার, তোমার আব্বা যদি তোমার লজ্জা করে। ঠিকই তো কইছে। তুই কি সিদ্ধান্ত নিলি? আব্বা কবিতা তুই কবে কি? আমি কাকু কবো। তাও ভালো, হাঁটো। তাহলে আজকে আমি তোমার কি হয়ে গেলাম? ছেলে আমার কাকা কবে? আমার বলে ড্যাডি কবে না? ড্যাডি কবে না? পাপ্পি কবে না? ফাদার কবে না? আব্বা কবে না? কবে কি? আম্মা, এই আমার তো খিদা লেগে গেছে। হ্যাঁ খিদে লাগেছে, খাওয়াবা না? তুই এই গরম ভাত খেয়ে হাঁসের ডিম দিয়ে কদু দিয়ে গরম ভাত খালি, তারপরে কি খেয়ে করতে পারিস? তোর খিদে লেগে ধরে? কি কথা কও? সেই কখন খাইছি, একটুক না পারলো ছলটা, এরও তো খিদে লেগে গেছে। আর তোর ছেলে গান্ডু মারা হারামজাদা কয় হ্যাঁ আমি এই ব্যবসা করবো না। এই ব্যবসা না করলি তোমার কিস্তু দেখছো না, এই ব্যবসা না করলি তোমার শাড়ি দিত না, এই ব্যবসা না করলি তোমার পেটে ভাত দিত না। খাওয়া দাওয়া করবা তাই তো? হ্যাঁ, শোন খিদে বাবা, লাগেছে। চাপ নিস নে, গোস্ত দিয়েই খাবো বলি তো। বান্দার দাঁত যেটা আছে খুলে লাস্টে ভাতের মধ্যে দিয়ে দেবো, কবো শালা তোর গোস্তর মধ্যে দাঁত খা, নিশ্চয় কোথার গোস্ত এই চালিয়ে দেবো। চল গাড়ি বাগাড়ি তোরা যা ভাবি, দয়ার টাকা মাকা আছে তুমি নিবা। আসো ঠিক আছে। আসো সামনে বিল করেন না, সামনে বিল করেন না। কি খাবেন? হ্যাঁ কি আছে বলো তো? প্রথমত শুরু করি। গলগতে মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বাইন মাছ, টাকি মাছ, বলছে মাছ, টাটকেনি মাছ, সব পদ্ধতি। ও রুই মাছ আছে। একটা মাছ বাদ গেল না, ছায়া মাছ। ছায়া মাছ আছে তো, ছায়া মাছের চচ্চড়ি আছে। না মানে ওইটা খান নি। আচ্ছা গোস্ত খান। গোশ, খাসি আছে, মুরগি আছে, ব্রয়লার আছে, তারপরে আপনার কক মুরগি আছে। ভাই, এত বড় লাগবে না রে। আরে দেশিও আছে, দেশিও আছে। আপনি ওই খাসির গোশটাই দেন। ভালো আমার ছেলে আবার ওই খাসির গোশ খুব তাই না গো? না তা ঠিক, তাহলে ভাত 3 জায়গা দেবো। হ্যাঁ 3 জায়গা। আচ্ছা এই আবার কুয়ার কইতে মাছেরটা শুরু করেছে রে বড়, যে মাছ গর্তর মধ্যে থাকে, গর্ত ছাড়া ওই মাছ আমার থাকতে পারে না। আপনার তো কেন দাদা মাথায় তাই খাবে, কবুতরের গোস্ত নেই ভাই। কবুতরটা আজকে রান্না হয়নি, তবে হাঁসের মাংস। না রে ভাই, অ্যালার্জির সমস্যা প্রবলেম। বুঝতে পারছি আপনার একটু অ্যালার্জি আছে। আপনি খাসির গোশটাই দেন। আরে দিচ্ছি ম্যাডাম, দিচ্ছি। তুমি অত বাড়া খাইয়ে থাকো না, আমার বারবার আমার ছেলেরা খুব পছন্দ করে। শস্য তরকারি আবার আমি শস্য তরকারি গেলে এই নেন, আপনি আগে আগে বলছিলেন, আপনার আগে দিলাম। তারপরে এই যে স্যার আপনারটা। হ্যাঁ স্যার, আবার শেষে একটু বকশিশ দিয়ে দেন। কিভাবে দিদি ভাই আমার লাভ থাকে? লাভ তো আছেই স্যার। 200 দিন হলে 100 কবো নে। স্যার হেসে দেয়। হ্যাঁ ভালো খাও না কেন? আর আপনার বুড়ে হয়ে গেলেন, আপনি কি গেলেন তাও কাজ কাম ঢিল ঢিল মারেন কেন? দেন আর শোনেন, পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ, এই পরিষ্কার পরিচ্ছন্ন আছে বলে আমাদের হোটেলে মানুষ দৌড়িয়ে আসে, বুঝলেন না কিছু? যান এই দেন, এই আপনি খবরদারি কাছে দেনা দেবেন না, দেনা দেন দাঁড়িয়ে দেন, বলতে এই বিরোধী পানি দেন। রান্না খাওয়া যাস না? খুব টেস্ট হয়েছে। আরে হোটেল খুব ভালো, হোটেল রান্না খুব ভালো হয়, বাড়ির মতো রান্না হয়, তেল মাল কম দেয় তো ভালো লাগে। সেই জন্য তুমি এটা নিয়ে আসো। হ্যাঁ বাহ, করবো। আব্বা দেখো, তুমি দাও, তুমি দাও। এই মেসি হাত তোমার গোত্রের মধ্যে আটকে হাত। এই ছেলে দেখছো? এই মেসি হাত, কি হয়েছে? এই মেসি হাত, এই গোত্রের
বস্ত্র মধ্যে টাকা আমার এই ছেলে আল্লাহ আমার এক মুখে পানি স্যার এই গোশ আমি আর সত্যি কথা স্যার নীতি হাতে নেই। আপনার সাথে স্যার জালিয়াতি করতে পারি কিন্তু গোশের সাথে রিগালে কোনো জালিয়াতি নেই। আমি মানবো না এই ওই নেন আমার এই ছেলে আমার এই ছেলে পরীক্ষার বিদ্যা খাওয়ানি মতো টাকা বেতাছে কি হবে কি হয়েছে মানে এই বস্ত্রের মধ্যে দাঁত পাওয়া গেছে গা নিশ্চয়ই কুত্তার গোস্ত এই আমার একটা মাত্র ছেলে এই ছেলের বোধহয় পরীক্ষা করতে 60-70 হাজার টাকা লাগবে রে ঠিক আছে কোথায় মরে যায় আপনি আমার পাট পাচ্ছেন এই আমার ছাড়েন আমি দেখছি কোনো কথা হবে না ছেড়ে দেন পড়া ছাড়েন ভাই চেঁচামেচি পেলেন না ভাই আমার ব্যবসা প্রতিষ্ঠান তো ভাই আমি কিছু টাকা দিচ্ছি ভাই চেপে যাবে যাবে তুই যাও টাকা দাও কি দিয়ে আছে হ্যাঁ আমার ছেলে এই বউ ধর আমার ছেলে সুস্থ হয়ে বোধহয় একটু দই খাবে না ধরে যাবো আমারে তুই জর্দার করে ছিল নে আমার মানে রসমালাই পছন্দ করে চাল আমার ছেলের ভালো করতে কত টাকা লাগবে না আল্লাহ জানে আমি তো মলাম দেখছি রফি বস্ত্রের মধ্যে দাঁত পাওয়া গেল কেমনি এই বস্ত্রের মধ্যে দাঁত পাওয়া গেল কেমনি ভাই চুপ করেন তিনি ওই সম্পূর্ণ ওই শালা বানোয়াট কথা কয়ে গেল ওর আমার মনে হয় ওই দাঁত বান্দা দাঁত ছিল ওর গালে নাই আমি যে খাসির গোট আমি পাইছি আর ওই খাসির গোট হয়তো 27 কেজি হ্যাঁ আমি এখন মলাম দেখছি ওই শালা নিশ্চয় শালা বানোয়াট এই দিন আসলে ওর টয়লেটে থেকে ওর পাকাবো ভাই বাবা আমি কোন দিন চালাইছে আমার দোস্ত গেল আপনারা চাই গেল দশগুলো খেয়ে দিল আমি এখন মলাম